আমি নদিয়ার চাপড়াতে চলে যাব, আমার আরেক সহকর্মী ঝিলাম করঞ্জাই আছে, যেখানে ওই বুথে যাওয়ার রাস্তায় বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। হ্যাঁ ঝিলাম, বলো কি হয়েছে? ছবি দেখতে পাচ্ছি। একদমই সুমনদা, যেটার ঘটনা আজকে ঘটেছে 6টা নাগাদ, যেটা জানা যাচ্ছে যে মোশারেফ মীর 53 নম্বর যে বুথ আছে তার তিনি বিজেপি এজেন্ট, তিনি বুথের দিকে যাচ্ছিলেন। অভিযোগ যে বুথের 100 মিটারের মধ্যে তিনি যখন পৌঁছে গিয়েছেন সেই সময় তার পরিচিত বেশ কয়েকজন স্থানীয় তৃণমূলের দুষ্কৃতী তার ওপর রড নিয়ে দা দিয়ে আক্রমণ করে এবং তিনি রক্তাক্ত হয়ে লুটিয়ে যান। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে, তাকে নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে, সেখান থেকে চাপড়া থানায়। আমরা যেটা দেখলাম যে সেখানে তারপরে পুলিশের পদস্থ কর্তারা এলেন, সেন্ট্রাল ফোর্সের যারা কর্মী তারা ফোর্স সেখানে এলেন। তবে যেটা ঘটনা যে তাদের বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল রাত থেকে ওই নির্দিষ্ট কয়েকজন ভোটারদের ভয় দেখাচ্ছিলেন এবং সেই মতো আজ সকালে যখন ওই এজেন্ট মোশারেফ মীর যাওয়ার জন্য উদ্যত হন, ভোট কেন্দ্রের কাছাকাছি পৌঁছানোর পর তার ওপরে এরকম আঘাত করেন। 6টা স্টিচ পড়েছে। এই মুহূর্তে তিনি শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধন্যবাদ ঝিলাম। আমি পার্থদার কাছে যাব। পার্থদা, আমি বলছি যে এখনো পর্যন্ত এইটা অবশ্য পশ্চিমবঙ্গের চেনা দুর্ভাগ্যজনক ছবিটা, আবার বলবো যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই এখন যদি সামগ্রিকতায় দেখি যে সংখ্যায় কিন্তু যে কোনো নির্বাচনে 9:30 বাজে সকাল, তার তুলনায় কিন্তু ছবির সংখ্যা কম, ঘটনা রিপোর্টেড তার সংখ্যা কম, এটা মানতে হবে। মানবেন? অবশ্যই। দেখুন, প্রথম দিন যেভাবে ভোটটা হয়েছে সব মানুষই আশান্বিত হয়েছে। 93% ওপর মানুষ ভোট দিয়েছে এবং উইদাউট এনি হিন্ড্রেন্স। সবচেয়ে বড় কথা, কোনো মানুষের মৃত্যু হয়নি। এর থেকে বড় এরকম ঘটনা বোধহয় পশ্চিমবাংলার নির্বাচনী ইতিহাসে আমরা অনেক বছর দেখিনি। হিংসার ঘটনাও সংখ্যায় একদম। কিন্তু তার মধ্যেখানে আরামবাগ আর জগদ্দলে কিছু ঘটনা ঘটেছে, যেটা আমাদের চিন্তা হচ্ছিল যে যেহেতু এখানে বিজেপি কম্পারেটিভলি উইক, তৃণমূল অনেক বেশি শক্তিশালী, তাহলে কি এখানে এই আরামবাগ এবং জগদ্দলের মতো ঘটনা ঘটার আবার সুযোগ থাকবে? তো আজকে আবার নির্বাচনের দিন যেটা দেখতে পাচ্ছি, যেটা অনিলবাবু বলছিলেন খুব দরকারি কথা, যে ইমপ্লিমেন্টেশন অফ ল অ্যান্ড অর্ডার। সত্যি কথা বলতে গেলে যদি পুলিশ বা প্রশাসন বা সরকার যদি ঠিকভাবে আইন মোতাবেক কাজ করে, তাহলে ওই সিনেমা সেলুলয়েডের পর্দা ছাড়া মানুষ আর ওই আইন ভাঙার কথা বলবে না। রাস্তায় দাঁড়িয়ে মানুষ আইন ভাঙার কথা বলতে ভয় পাবে। আমরা কেননা অনেক কিছু ঘটনা ঘটছে যেটা পশ্চিমবাংলার একজন বাঙালি, একজন পশ্চিমবাংলার মানুষ হিসেবে আমাদের লজ্জা লাগছে, খুব খারাপ লাগছে, অপমানজনক মনে হচ্ছে। কিন্তু এটাও তো ভাবছি যে এই ঘটনাগুলো তো হয়তো প্রয়োজন ছিল, কারা আমাদের এই ঘটনার দিকে ঠেলে দিল। আজকে দেখুন, নির্বাচন শুরু থেকে আমরা যেটা দেখে আসতাম এতদিন, যে মুখ্যমন্ত্রী সবসময় ভিকটিম কার্ড খেলতেন, তো আজকে নির্বাচনের এই দুটো দফা এসে ওনাকে দেখছি ভিকটিম কার্ডটা ওনার ভিক্টরি কার্ডটা ভিকটিম কার্ডের দিকে চলে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।